নমস্কার দর্শক বন্ধুরা, আমি দীপান্বিতা। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করছি পাকিস্তানের একটি জনপ্রিয় খাবার চাবলি কাবাবের রেসিপি। এটা তৈরি করাও যেমন সহজ আর খেতেও তেমন সুস্বাদু হয়। তাহলে চলুন রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। চাবলি কাবাব তৈরি করার জন্য 1 কিলো চিকেন কিমা আমি এখানে নিয়ে নিয়েছি। এটা মিক্সিতে ফাইন পেস্ট করে নিয়েছি। প্রথমে মিডিয়াম সাইজের 2টো কুচি করা পেঁয়াজ দিলাম। একটা টমেটোর বীজ ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর দিলাম 9টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে দিলাম 1 টিস্পুন আদা ও রসুন বাটা। আর দিয়েছি 1 টিস্পুন স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। এবারে দিয়ে দিয়েছি 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। আর দিয়েছি 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। এবারে দিলাম 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। আর দিয়ে দিয়েছি 5 টেবিল চামচ ময়দা। আর দিয়ে দিলাম একটা ডিম। এগুলোকে সব একসঙ্গে মেখে নিচ্ছি। এই ময়দা আর ডিমটা বাইন্ডিংয়ের কাজ করবে। এবার এটাকে ঢাকা দিয়ে 8 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। ঠিক 8 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম। এবার এটা সেট হয়ে গেছে। হাতের মধ্যে একটু আমি তেল মাখিয়ে নিয়েছি কাবাবটা তৈরি করতে, তাহলে সুবিধা হবে। এবার কাবাবটা আমি তৈরি করা দেখাচ্ছি। এরকম চ্যাপটা করে নিতে হবে। নিয়ে মাঝখানে একটা টমেটো বসিয়ে দিতে হবে। আবার আপনাদের আরেকটা তৈরি করা দেখাচ্ছি। করে মাঝখানে এরকম টমেটোটা বসিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। মিডিয়াম আঁচে কাবাবগুলোকে ভাজতে হবে। তিন চার মিনিট ধরে কাবাবগুলোকে ভাজতে হবে। খুব সাবধানে এটাকে উল্টাতে হবে। এই কাবাবের মধ্যে কালো রঙটা চলে এসেছে মানেই কাবাবটা ভাজা হয়ে গেছে। এই পুরো ভাজাটাই মিডিয়াম আঁচে করতে হবে। এই পুরো ভাজাটাই মিডিয়াম আঁচে করলে তাহলে ভেতরটা ভালো সেদ্ধ হবে। সবগুলো আমার ভাজা হয়ে গেল। এগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। তবে পুরো ভাজাটা আর দেখালাম না, তাহলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে। এই চাবলি কাবাবটা স্যালাড এবং চাটনি সহযোগে খেতে খুব ভালো লাগে। আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, লাইক শেয়ার করবেন। আর আমার ছোট্ট চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।